আজকে আমি তোমাদের সাথে একটা ব্রালেটের ওপরে একটা পিওর সিল্ক শাড়ি ড্র্যাপিং শেয়ার করছি। তো তোমরা একটু বলো কেমন হচ্ছে শাড়ি ড্র্যাপিংটা। প্রথমে তো আঁচলটা দিয়ে নিই। জানো তো, আঁচলটা দিতে গিয়ে দেখলাম যে আমি মাইক্রোফোনটা পরিনি, তাহলে তো কোনো সাউন্ড আসবে না। আবার ভিডিও ডিলিট করো, আবার দাও, মানে সে হাজারো সমস্যা আর কি আর বলি। সমস্যা না থাকলে জীবন নেই, আর জীবন না থাকলে সমস্যাও নেই। সো জীবন যেখানে, সমস্যা সেখানে, এরম ব্যাপার আর কি। তো কিরম ঠান্ডা লাগছে তোমাদের একটু বলো। আমি তো ঠান্ডা খুব এনজয় করি জানো। এই দুপুরবেলায় যখন আমি শ্যুট করি তখন এটা গরমকাল হলে আর ফ্যান বন্ধ করে শ্যুট করলে, মানে এবার বলবে মাইক্রোফোন পরেও তো শ্যুট করতে পারো। এবার কি হয়, মাইক্রোফোন পরে শ্যুট করছি ধরো, তারপরে হঠাৎ দেখলাম মাইক্রোফোনে চার্জ নেই, সে হাজারো সমস্যা তখন হয়ে যায়। সো এরম ভাবে যদি আমরা শাড়িটা পরি তাহলে কিন্তু কিরম লাগছে তোমরা তো বলবে অবশ্যই। তো দেখো, একটা ব্রালেটের ওপর কিন্তু আমি এরম ভাবে শাড়ি ড্র্যাপ করতেই পারি। তো কিরম লাগছে আমাকে বলবে, শাড়িটা এরম ভাবে ড্র্যাপ করে কিরম লাগছে, ঠিক আছে। সো দেখো, আমি এরম ভাবেও শাড়িটা ড্র্যাপ করতে পারি। আমি কিন্তু শাড়িতে কোনো পিন আপ করিনি, ওকে। আবার কিন্তু আমার যদি মনে হয় আমি কিন্তু এরম ভাবেও ড্র্যাপ করতে পারি। তো একটা শাড়িকে কিন্তু অনেকভাবেই ড্র্যাপ করা যায়। যেটা বলছিলাম, গরমের দুপুর বেলায় যখন আমি শাড়ি ড্র্যাপ করি না, মানে শাড়ি ড্র্যাপে শ্যুট করি, তখন কি হয় বলতো, ধরো আমি দেখলাম যে শাড়ি ড্র্যাপ করতে গিয়ে আমার মাইক্রোফোনে চার্জ নেই, তখন কি অবস্থা হয় বলো। সেই ফ্যান বন্ধ করেই আমাকে করতে হয়, নাহলে কোনো সাউন্ড আসবে না। আর ফ্যান বন্ধ করে গরমকালে করাটা যে কতটা আরামদায়ক সেটা তো তোমরা ভালো বুঝবে। আর হ্যাঁ দেখো, আমি এরম ভাবেও কিন্তু শাড়িটাকে পরতে পারি, একদম এরম ভাবেও পরতে পারি। এটা কিন্তু আমি দেখো ব্রালেটের উপরেই পরে তোমাদের দেখাচ্ছি, কিন্তু খারাপ লাগছে না ভালো লাগছে সেটা তো ডিসাইড তোমরা করবে। কিরম লাগছে সেটা ডিসাইড তোমরা করবে। বাট দেখো, ব্রালেটের উপর কিন্তু অনেকভাবে পরা যায়। দেখো, আমি কিন্তু এখানে কুচিটাকে ড্র্যাপ করে দিলাম, আর এখানে কিন্তু আমি পাল্লুটাকে এরম ভাবেই রেখে দিলাম। রেখে কিন্তু আমি এরকম ভাবে পরছি শাড়িটা। এতে কিরম লাগছে আমাকে বলো। আর একটা কথা বলি যে এই যে এরকম ভাবে শাড়ি ড্র্যাপ করা, এটা কিন্তু যার যার উপরে ডিপেন্ড করে। আমি রাস্তাঘাটে এক একজনকে দেখি না এত সুন্দর করে শাড়ি পরে, আমার গিয়ে মনে হয় সাথে সাথে জিজ্ঞেস করি যে শাড়ি পরার স্টাইলটা বলো। আচ্ছা, আরেকটা স্টাইল দেখিয়ে দিই ব্রালেটের ওপরে। শাড়ি পরতে গেলে তো অনেকভাবেই পরা যায়। সো জ্যাকেট দিয়েও কিন্তু পরা যায়। জ্যাকেট দিয়ে আমি কদিন আগে তোমাদের সাথে শেয়ার করেছি। আজকে আমি জ্যাকেট দিয়ে অন্যভাবে শেয়ার করছি, সেটা তোমাদের সামনে থেকেই শেয়ার করছি যাতে তোমরাও দেখতে পারো আর বুঝতে পারো। জ্যাকেটের হাতাটাকে না একটুখানি শর্ট করে দিতে হবে, ফোল্ড করে, ওকে। অ্যান্ড আমি অনেকে দেখেছি ছোট হাতার জ্যাকেট পরে, প্লিজ পরো না, ওটা কিন্তু ফ্যাশন আউট। হ্যাঁ, মানে ছোট জ্যাকেট পরা ওটা কিন্তু এখন ফ্যাশন আউট। এখন কিন্তু সবই, মানে ম্যাক্সিমাম মানুষই ওভারসাইজ পরতে পছন্দ করে। সো এক সেকেন্ড, তোমরা শুনতে পাচ্ছ কথা আমার? পাচ্ছিলে এতক্ষণ শুনতে? কমেন্ট সেকশনে জানিও তো, তাহলে আমি বুঝবো যে মাইক্রোফোনটা ভেতরে চলে গেলেও কথা শোনা যায় নাকি। এটা এরম ভাবে পড়লে টিপিক্যাল স্কুলে যেরকম শাড়ি পরে যেত সবাই আগেকার দিনে, সেরকম লাগছে দেখতে। বাট না, এরম ভাবে আমি পরবো না, ডোন্ট ওয়ারি। শাড়িটাকে এরকম ভাবে নিয়ে কিন্তু তোমরা এরম ভাবে দিয়ে, শুনতে পাচ্ছ, এরম ভাবে দিয়ে, আমি যদিও পিন আপ করিনি, আমার কাছে পিন আপ করার মতো কিছু নেই, তাই আমি তোমাদের হাতে দেখিয়ে দিচ্ছি। এরকম ভাবে এখানে একটা পিন আপ আর এখানে একটা পিন আপ করে যদি মনে করো ক্লিভেজ শো করবে, সো ডেফিনেটলি তোমরা ক্লিভেজ শো করতে পারো দিস ওয়ে। যেহেতু আমার কাছে এখন নেই, পিন নেই, সো আমি এভাবে করে দেখাচ্ছি তোমাদের দিস ওয়ে। এই পাল্লুর এই পোর্শনটা চলে যাবে এরকম ভাবে, এটা চলে যাবে এরকম ভাবে, ঘুরে যাবে এটা ওয়েট অ্যান্ড দিস ওয়ে, ওকে। আচ্ছা, যেটা বলছিলাম, তোমরা এখানে একটা ডেফিনেটলি পিন আপ করে নিতে পারো। যেহেতু আমার কাছে পিন আপ মানে পিন নেই এই মুহূর্তে, তো আমি এরকম ভাবে করে নিলাম। তো কিরম লাগছে আমাকে বলো জ্যাকেট দিয়ে। আমি মূলত জ্যাকেটটা অবভিয়াসলি এরকম ভাবেই পরবো। তো এরকম ভাবে ব্রালেটের ওপর
একটা জ্যাকেট দিয়ে কিন্তু তোমরা পরতে পারো শাড়ি, এবং শাড়িটাকে কিন্তু এরকম ভাবে ট্র্যাক করতে পারো। আচ্ছা, একজন আমাকে প্রশ্ন করেছিলেন আপনি সবসময় শাড়ি কেন পরেন? ভাই, শাড়ি হচ্ছে এমন একটা ড্রেস যেটাতে মানুষ অনেক বেশি অ্যাট্রাকটিভ লাগে, অনেক বেশি স্মার্ট লাগে, এবং কি বলবো, রোগা মোটা বেটে কালো সবাই পরতে পারে শাড়ি। ঠিক আছে, শাড়িতে নারী না নারীতে শাড়ি সেটা প্রমাণ হয় তুমি শাড়ি পরাতে কতটা আনাড়ি না পারদর্শী তার উপরে। সো আমার মনে হয় এরকম ভাবে ব্রালেটের উপর একটা এরকম জ্যাকেট নিয়ে নিলে কিন্তু যথেষ্ট ভালো দেখতে লাগে। হ্যাঁ, পিঠে কিন্তু থাকতে হবে একটা ট্যাটু, যেটা আমার নেই, আর আমি তো বলেছি ট্যাটু আমি করাবো না। ট্যাটু সম্পর্কে আমি যা শুনেছি বা আমার ভালোবাসার কজন ভিউয়ার্সও বলেছে যে না ট্যাটু করিও না, সো ট্যাটু আমি করাবো না, কিন্তু শাড়ির উপরে এরকম ভাবে আমি করেছি যে এটা কতটা ভালো লাগছে এটা কিন্তু তোমাদের বলতে হবে। অ্যান্ড তোমরা আরেকটা জিনিস দেখে নাও, এই যে ব্রান্ডের উপর আমি শাড়ি পরি নানান ভাবে, এটা কিন্তু আমি সবসময় একজনকে ফলো করি, ফেমাস শাড়ি ট্র্যাক করেন যিনি, আমাদের বলিউডের ফেমাস অ্যাক্ট্রেসরা যার থেকে শাড়ি পরে আমি তাকেই ফলো করি সবসময়, এবং চেষ্টা করি তার মতো করে করার। আমি জানি তাকে, তিনি হচ্ছেন কি বলবো, অনেক বেশি পারদর্শী আমার থেকে, কিন্তু আমি চেষ্টা করি করার। চেষ্টা তো কোনো ত্রুটি রাখলে মানে চেষ্টা করতে তো কোনো অসুবিধা নেই, চেষ্টায় আমার ত্রুটি থাকতেই পারে, কিন্তু চেষ্টা আমি করি। সো যেরকম বলছিলাম, তোমরা পুরোটাকে এরকম ভাবে নিয়েও করতে পারো, বা এরকম ভাবে এখানটা এই মাঝ বরাবর একটা পিন করতে পারো, শুধু মনটা ফিরে শো করবে। যাতে স্পিডে শো নাও করতে পারো, শুধু এরকম ভাবেই করতে পারো। আমার তো মনে হচ্ছে এরকম ভাবে করেই বেশি ভালো লাগছে। সো এটার সাথে আমি একটা জিনিস করবো, যেটা পড়া হয়নি আমার, এটা এটা ভালো যাবে, এটা ভালো যাবে, এটা ভালো যাবে বল। এটা কেমন লাগছে দেখো, এটা কেমন লাগছে, এটা কেমন লাগছে, এটা কিন্তু আমার মনে হচ্ছে বেশ ভালো লাগছে। সো আমার ফাইনাল লুক কমপ্লিট। তবে হ্যাঁ, আমি বলে এটা পড়তে পারবো না, মানে আমার মনে হচ্ছে এটা আর কিছু না পড়লে বেশি ভালো লাগছে, তাই না? তাই তো, কিছু না পড়লে বেশি ভালো লাগছে। তোমরা কি আমার সাথে একমত যে এর সাথে একটা লম্বা চেন বা কিছু পড়লে ভালো লাগবে? আমার তো মনে হচ্ছে সিম্পল যা আছে যথেষ্ট ভালো। তবে হ্যাঁ, এটা তখনই করতে পারো যখন এটাকে এরকম ফিলাম করে দেবে, চেনটা এরকম ভাবে না উঠে সেই সময়। যেহেতু আমার কাছে আজকে কোনো নেই, তো এরকম করে রাখলাম, কালকে নতুন